আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিন নাহার। আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আমি বাসায় কিভাবে চকলেট ডোনাট কেক তৈরি করি। প্রথমে আমি 2 কাপ ময়দা চালনিতে ঢেলে নিব। তারপর আমি 2 চামচ বেকিং পাউডার ঢেলে নিয়ে ভালোভাবে গোড়াগুলো চেলে নিব। চেলে নিয়ে পাশে সরিয়ে আমি একটা গামলায় একে একে 60টি ডিম আমি ভেঙে নিব। দেখতেই পারছেন আমি ডিমগুলো কিভাবে ভেঙে নিচ্ছি, যেন কুসুমগুলো ভেঙে না যায়। তারপর আমি আস্তে আস্তে করে কুসুমগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব। ডিমগুলো যখন কুসুমগুলো যখন আপনি উঠাতে যাবেন, একটু খেয়াল করবেন যেন কুসুমটা সাদা অংশের ভিতরে ভেঙে মিশে না যায়। তারপর আমি সেই সাদা অংশটা সুন্দরভাবে ব্যালেন্ড করে নিব। যতক্ষণ পর্যন্ত ফোমি ভাব না হয়ে আসবে, ঠিক আমি ততক্ষণ পর্যন্তই আমি ভালোভাবে ব্যালেন্ড করব। তারপরে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি আবারও সুন্দরভাবে ব্যালেন্ড করতে থাকব, যেন চিনিটা ব্যালেন্ড করার মধ্য দিয়ে যেন ব্যাটারের মধ্যে সুন্দরভাবে মিশে যায়, যেন চিনি দানা দানা ভাবটা না থাকে। যদি থাকে তাহলে কেকটা ভালোভাবে ফুলবে না, সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। তাই আমি ভালোভাবে ব্যালেন্ড করে নিলাম। তারপরে আমি ওই ব্যাটারের মধ্যে 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ব্যালেন্ড করে মিশিয়ে নিব ব্যাটারটার সাথে, যেন তেল, চিনি এবং ডিমের সাদা অংশটা ভালোভাবে একত্রিত হয়ে মিশে যায়। মিশে যাওয়ার পরে আমি ভেঙে রাখা ওই ডিমের কুসুমটা যে পাশে তুলে রেখেছিলাম, সেই কুসুমগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমি এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 2 চামচ পরিমাণ। দেখতেই পারছেন আমি সুপের চামচের 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ব্লেন্ডার করে নিব। অল্প সময় ব্লেন্ড করতে হবে, যেন বেশি সময় না হয়। তারপরে আমি ওই যে মিশ্রণটি যা আলাদা সরিয়ে রেখেছিলাম, বেকিং পাউডার এবং ময়দাটা, সেই মিশ্রণটি আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। বেশি জোরে মেশাতে যাবেন না। তারপরে আমি তার ভিতরে 2 চামচ কোকো পাউডার দিয়ে দিব, যাতে চকলেটের ফ্লেভারটা সুন্দরভাবে আসে। ভালোভাবে মিশানো হয়ে গেছে দেখেন। তারপরে আমি এই যে ব্যাটারটা ঢেলে দিলাম। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই যে আমি চুলায় এই ডোনাট কেকটা বানিয়েছি। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে ফুলেছে। এখন আপনাদের ছোট ছোট পিস করে আমি দেখাবো যে ভিতরটার কি সুন্দরভাবে ফোমি হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর লেগেছিল। দেখেন কতগুলো কেক হয়েছে আমার একটা ডোনাট কেক। এই যে আপনাদের দেখিয়ে দিয়েছি ভিতরটা কীভাবে স্পঞ্জ হয়েছে। দেখেন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। খেতেও খুব মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল, যেহেতু আমার নিজের হাতে ঘরোয়াভাবে বানিয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।